তাহলে কেন এই ছোট্ট পাখির কাছে, এইসব জীবের কাছে শিখতে হবে মানুষকে? এই জন্যই সে শ্রেষ্ঠ, যে সে সবকিছু বুঝে শুরু করে মানুষ, অন্য জীবটা করে না। পিঁপড়ার কাছ থেকে ভাবে সারিবদ্ধ ভাবে বসা শিখেছে, দেখবে লাইন ধরে চলে। চাতক ছোট্ট একটি পাখির নাম, সারাদিন জলের উপরে উড়ে যায় ধরে, অথচ প্রতিজ্ঞা করে বসে থাকে, আমি বৃষ্টির জল ছাড়া খাবো না। সাধকের ভাষায় এই পাখিকে বলা হয় ত্যাগী পাখি, সাধক পাখি। জীবে প্রেম করেছে যেজন সেজন সেবিছে ঈশ্বর। সবকিছুর কাছ থেকে শিখবে। রাজহাঁসের কাছ থেকে শিখতে বলেছে। রাজহাঁস কি শিখেছে? গুরু জানেন যে রাজহাঁসকে যদি আপনি 1 লিটার পানি এবং 1 বোতল দুধ এক জায়গায় করে দেন, রাজহাঁস দেখবেন দুধটা আলাদা করে খেয়ে নেবে, পানিটা সে খাবে না। এখান থেকে কি শিখলো মানুষ? কি মজার ব্যাপার দেখুন না। কি করে আমরা কি পারি? তা পারি, আমরা বুঝে দেখি নাই, আমরা সবাই পারি। কি পারি না? আমরা বুঝি নাই তাই পারি না। কত ভালো মন্দ আচার অনাচার অবিচার হচ্ছে, ওর মধ্যে সব বাছাই করে করে ফেলে ভালোটা নিয়ে নিয়ে আমরা চলতে পারি। রাজহাঁস পারে, আমরাও পারি। মন্দের কোনো অস্তিত্ব নেই, অন্ধকারের কোনো অস্তিত্ব নেই। আছে একটু আলো এসছে, অন্ধকার চলে গেছে, কোনো অস্তিত্ব নেই। মন্দের পাশে যদি একটু ভালো এসে দাঁড়ায়, দেখবেন মন্দের আর অস্তিত্ব নেই, ভালো। সব এইভাবে মানসিকতা তৈরি করতে হবে। হানাহানি, কাটাকাটি, রাহাজানি এগুলো বন্ধ হয়ে যাবে। এই পীরের দরবারে আসলে, গুরুর কাছে আসলে এগুলো শিক্ষা হয়।